সূরাতুল বাকারার ১৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়া নেই। তার মানে যারা হজের সফরে যাবেন তাদের জন্য আবশ্যিক জরুরি হলো নিজেদের মস্তিষ্ককে শীতল রাখবেন এবং পরস্পরের ভেতর দ্বন্দ্ব এবং বিবাদে কিছুতেই লিপ্ত হবেন না। অথচ দুঃখজনকভাবে লক্ষ্য করা যায় হাজিরা তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে, যার মধ্যে কিছু মাসালা মাসাইল রয়েছে, এই তুচ্ছ মাসালাগুলো নিয়ে দেখা যায় দুই গ্রুপে ভাগ হয়ে তর্ক বিতর্ক দ্বন্দ্ব বিবাদ এগুলো চলতে থাকে। তো আজ আমরা এমন কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে হাজিদের মধ্যে বিভিন্ন ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদ হয়ে থাকে। এর মধ্যে এক নম্বরে হলো, যখন নারীরা হজে যান এহরামরত হালতে আমরা জানি চেহারা ঢেকে রাখা এমনভাবে যে চেহারায় কাপড় লেগে থাকে, এটা নিষিদ্ধ। পুরুষের জন্য মাথা ঢেকে রাখাও নিষিদ্ধ, নারীদের জন্য মাথা ঢাকার তো অনুমতি আছে, কিন্তু চেহারার সঙ্গে সরাসরি স্পর্শ লাগে এরকম কাপড় ব্যবহার নিষিদ্ধ। অর্থাৎ স্বাভাবিক সময় তারা যে নেকাব ব্যবহার করেন সেটা হজের সময় ব্যবহার করার সুযোগ নেই। এখান থেকে কেউ কেউ ভাবেন যে হজের সময় চেহারার মনে হয় পর্দাই নেই বা চেহারার পর্দা করতে হয় না। অথচ এ ব্যাপারে কোন ইমাম কি বলেছেন সেদিকে তাকানোর দরকার নেই, এক হাদিস দেখলে আমরা এর জবাব পেয়ে যাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস রয়েছে, যে হাদিসটা সুনানে আবি দাউদের মধ্যে পাবেন 1833 নম্বর বর্ণনা, সুনানে ইবনে মাজায় পাবেন 2935 নম্বর বর্ণনা এবং মুসনাদে আহমদেও পাবেন 24,021 নম্বর বর্ণনা। সেখানে স্পষ্ট রয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কান আর-রুকবানু ইয়ামুররুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত। আমরা ইহরামরত অবস্থায় যখন ছিলাম নবীজির সঙ্গে হজের সফরে, সেই সময় বিভিন্ন আরোহী দল আমাদের পাশ দিয়ে অতিক্রম করত। ফাইদা হাযু বিনা আসদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা। তারা যখন আমাদের বরাবর আসতো, আমাদের প্রত্যেকে নিজেদের মাথা থেকে একটা কাপড় চেহারার উপর টেনে দিত, যাতে করে পরপুরুষের সামনে তার চেহারা উন্মোচিত না হয়ে যায় এবং তার পর্দা লঙ্ঘন না হয়। এখান থেকে স্পষ্ট যে হজের সময়ও পরপুরুষের দৃষ্টি থেকে নিজের চেহারাকে আড়াল রাখতে হয়। তো এখন তো হজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকে, যার মধ্যে বড় একটা অংশ পুরুষও বটে। তাদের থেকে নিজের দৃষ্টি, নিজের চেহারাকে বাঁচানোর জন্য কি করণীয়? আশা করি এটা বুঝতে কোনো জটিলতা হবে না। এ কারণে বাজারে এখন এমন ক্যাপ পাওয়া যায় নারীদের জন্য, যে ক্যাপ পরিধান করলে ক্যাপের সামনে থেকে একটা কাপড় এমনভাবে ঝুলে থাকে যেটা সরাসরি চেহারার সাথে স্পর্শও হয় না, আবার চেহারা পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখতে কোনো সমস্যাও হয় না। এটা ব্যবহার করেই অবশ্যই নারীদের জন্য সতর্কতার দাবি হবে। দ্বিতীয় বিষয় হলো, যারা যে সমস্ত পুরুষরা হজে যান অনেকের সাথে নারী থাকে, তো দেখা যায় নারীরা আলাদা, তাদেরকে রাখা হয় মিনায় এবং আরাফায় এবং অন্যান্য তাঁবুর ভেতরে। এমনকি হোটেলের মধ্যে দেখা যায় নারীরা আলাদা থাকেন, পুরুষরা আলাদা থাকেন। তো অনেক পুরুষে একটা কমন ভুল করে থাকেন, সেটা হলো নিজের সাথে থাকা নারীর খোঁজখবর নেওয়ার জন্য হুট করে নারীদের রুমের ভেতরে অথবা নারীদের তাঁবুর ভেতরে ঢুকে যান। তো দেখা যায় নারীরা, বাকি নারী যারা রয়েছেন তারা তো অল টাইম হিজাব নেকাব পরে থাকা অথবা অল টাইম বিশেষ হালতে থাকা এটা সম্ভব হয় না, কখনো গরমের ভেতরে বা স্বাভাবিকভাবে থাকে। এই বারবার পুরুষদের এভাবে যাতায়াত করার কারণে বাকিদের পর্দাও নষ্ট হয় এবং বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। কারণ অনেক নারী এমন আত্মমর্যাদাশীল রয়েছেন যারা কখনোই পরপুরুষের সামনে নিজেকে উন্মোচিত করেন না, কিন্তু এরকম কিছু অসতর্ক পুরুষের কারণে যারা নিজেদের অধীনস্থ নারীদের খোঁজখবর নিতে গিয়েই অন্যদের পর্দা লঙ্ঘন করে ফেলেন, এ ব্যাপারে সতর্কতা কাম্য। তৃতীয় বিষয় হলো, বিমানে যারা নামাজ আদায় করেন সেই নামাজ যদি দাঁড়িয়ে আদায় করেন, কারণ বিমানে চাইলে কখনো এই সুযোগ, যদিও সবাই পারবে না এটা, কিন্তু কিছু জায়গা এমন পাওয়া যায় যেখানে জায়নামাজ বিছিয়ে বা কাপড় বিছিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নেওয়া যায়, তেমনটা পড়লে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এমন হয় সিটে বসে বসে নামাজ পড়লেন, যেখানে দাঁড়ানো সম্ভব হলো না, কেবলামুখী হওয়া সম্ভব হলো না, আরও একাধিক বিধানের উপর আমল করা সম্ভব হলো না, এই নামাজ অবশ্যই পুনরায় আদায় করে নেবেন, নামাজের ব্যাপারে গাফলতি করবেন না। চতুর্থ বিষয় হলো, হাজিরা যখন মিনার উদ্দেশ্যে রওনা করেন, মিনার উদ্দেশ্যে রওনা করা সুন্নত মুস্তাহাব আমল তো এটাই যে 8ই জিলহজ সূর্য উদিত হওয়ার পরে হাজিরা যাবেন এবং গিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। অর্থাৎ 8 জিলহজ জোহর থেকে নিয়ে 9 জিলহজ ফজর পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন। কিন্তু এখন প্রচণ্ড ভিড়ের কারণে অনেক মুআল্লিমের গাড়ি দেখা যায় সেগুলো 7 তারিখ রাত থেকে যাওয়া শুরু করে দেয়। এটা নিয়ে হাজিদের মধ্যে ব্যাপক বিতর্ক দ্বন্দ্ব এবং মারামারির উপক্রম হয়ে যায়। তারা চিন্তা করে তাদের হজ আবার নষ্ট হয়ে যাচ্ছে না তো। এক্ষেত্রে কথা হলো, ভিড়ের কারণে যেহেতু এমনটা করা হয়, তাহলে যদিও উত্তম এটাই বা ইসলামের
মানে উত্তম বিধান তো এটাই যে ৮ জিলহজ ফজরের পরে মিনায় যাওয়াটা অবশ্যই নিঃসন্দেহে উত্তম। কিন্তু যদি এমন হয় যে না আপনি কাফেলা থেকে এখন যদি রাগ করে আলাদা থেকে যান তাহলে আপনাকে একা যেতে হবে, আর একা যেতে হলে এই হাজার হাজার তাঁবুর ভেতরে নিজের তাঁবু খুঁজে পাওয়া এটা এক ধরনের অসম্ভব বটে। তো সব মিলিয়ে অপারগতার কারণে কাউকে যদি রাতে যেতে হয় তাহলে এটা নিয়ে দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, সর্বোচ্চ একটা মুস্তাহাব আমল ছুটছে, কিন্তু এর দ্বারা আপনার হজ মোটেও ক্ষতিগ্রস্ত হবে না। এরপর মিনায় যাওয়ার পর নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে একটা ঝগড়া হয়। ৪ রাকাত বিশিষ্ট নামাজ ৪ রাকাতই পড়বে নাকি ২ রাকাত পড়বে? তো যারা মুকিম, মুকিম মানে কি? যারা মক্কায় লাগাতার ১৫ দিন থাকবেন এবং এজন্য তাদের ভেতরে নিয়াত রয়েছে, এখন হজের আগে পরে মিলিয়ে ১৫ হোক অথবা যে কোনোভাবে আপনারা লাগাতার ১৫ দিন মক্কায় থাকবেন, এমন যদি হয় তাহলে আপনি মক্কায়ও মুকিম, মিনায় যাওয়ার পর মিনায়ও মুকিম, ৪ রাকাত বিশিষ্ট নামাজ ৪ রাকাতই পড়বেন। আর যদি সফর সংক্ষিপ্ত হয়, যে মোট সফরই ১৪ দিন, তাহলে এক জায়গায় ১৫ দিন থাকার তো আর কোনো সুযোগই নাই। অথবা আপনার সফর লম্বা কিন্তু মক্কায় আপনি এখন হজের টাইমে আকপর মিলিয়ে ১৫ দিন থাকা হচ্ছে না, বরং ৮ দিন ১০ দিন ১২ দিন হয়তো থাকবেন, এরপর মদিনায় যাবেন বা অন্য কোথাও যাবেন, এমন যদি হয় তাহলে আপনি এই সফরের মধ্যে মিনায় যখন যাবেন আপনি মুসাফির। তো মুসাফির যদি হন ৪ রাকাত বিশিষ্ট নামাজ ২ রাকাত পড়বেন, এমনকি ইমামও যদি হন আপনি ২ রাকাতে আদায় করবেন। আর যদি মুকিম হন তাহলে ইমামতিতে দিলেও আপনি ৪ রাকাত বিশিষ্ট নামাজ ৪ রাকাত পড়বেন। আর যদি মুসাফির ইমামের পেছনে আদায় করেন তাহলেও ৪ রাকাত বিশিষ্ট নামাজ ৪ রাকাতই পড়বেন। মুসাফির ইমাম ২ রাকাতে সালাম ফিরালে আপনি বাকি ২ রাকাত নিজে দাঁড়িয়ে সম্পূর্ণ করে নেবেন। এরপর আরাফায় যাওয়ার ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়। আরাফায় যাওয়ার উত্তম সময়ও তো হলো ৯ জিলহজ সূর্য উদিত হওয়ার পরে আরাফার দিকে যাত্রা শুরু করবে, কিন্তু দেখা যায় এখন ভিড়াভিড়ির কারণে ৮ জিলহজ রাতেই মোয়াল্লিমগণ তাদের গাড়িগুলো নিয়ে যাওয়া শুরু করে দেন। এটা আসলে একটা জটিলতা বটে, কারণ ফজরের নামাজ, এই ফজরের নামাজটাও তো মিনায় আদায় করা সুন্নত, মিনায় রাত্রি যাপন করাটাও সুন্নত, আবার ফজরের পরে আরাফায় রওনা করাও সুন্নত। তো কয়টা বিধান লঙ্ঘন হয়ে যাবে রাতের বেলা গেলে। তো এই কারণে কেউ যদি নতুন হন, অপরিচিত হয় আপনার জন্য পুরো এলাকা, অথবা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের তো মুআল্লিম যদি বাধ্য করেন তাহলে তো আর অপারক কিছু করার নেই, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করে দিবেন। কিন্তু যদি এমন হয় যে না আপনি সক্ষম মানুষ এবং আপনি মিনায় রাতের বেলা থেকে গেলে কাফেলা চলে গেলেও আপনি ফজরের পর একাকী যেতে পারবেন, আর যে দূরত্ব মিনা থেকে আরাফা এটা একাকী সুন্দরভাবে যাওয়া সম্ভব। তো সুস্থ সবল মানুষের জন্য একাকী মিনা থেকে আরাফায় যাওয়া এটা খুব বেশি জটিল কোনো ব্যাপার না। তো কেউ যদি নিজের উপর কনফিডেন্স থাকে, হিম্মত করতে পারেন। তবে সেক্ষেত্রে অন্যান্য সকলের সঙ্গে গিয়ে মিলিত হওয়া আরাফার ময়দানে এবং নিজের তাঁবু খুঁজে বের করা এটা অবশ্যই জটিল ব্যাপার, এবং সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে মসজিদে নামিরায় অবস্থান গ্রহণ করা এবং অথবা জাবালে রাহমাতে গিয়ে অবস্থান গ্রহণ করা অথবা আরাফার ময়দানে অন্য যে কোনো জায়গায় অবস্থান গ্রহণ করা এবং সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, এটাই তুলনামূলক সহজ নিজের তাঁবু খুঁজে বের করার চাইতে। এখন আরেকটা জটিলতার ব্যাপার হলো, এর পরবর্তী আলোচনায় আমরা যাচ্ছি, সেটা হলো আরাফার ময়দানে গিয়ে মাঝে মাঝে তো মারামারি লাগার উপক্রম হয়ে যায় একটা মাসালাকে কেন্দ্র করে। সেটা হলো জোহর আসরের নামাজ একত্রে পড়া হবে নাকি আলাদা পড়া হবে। তো আরাফার কেন্দ্রবিন্দু যে মসজিদে নামিরা, এই মসজিদে নামিরা, যদিও এখানে একটা বিষয় স্পষ্ট করে রাখি, সেটা হলো মসজিদে নামিরার একটা অংশ কিন্তু আরাফার এরিয়ার বাইরে। সুতরাং কেউ যদি মসজিদে নামিরাও নামাজ পড়েন অবশ্যই সেই এরিয়া থেকে এটা আগে জেনে নেবেন যে কতটুকু আরাফার এরিয়ার ভেতরে আর কতটুকু হলো বাইরে। তো কেউ যদি মসজিদে নামিরা জামাতে অংশগ্রহণ করতে পারেন তাহলে জোহর আসর একসাথে, জোহরের সময় জোহরও পড়বেন আসরও পড়বেন, ইমাম এভাবেই পড়াবেন, ইমামের পেছনে জোহর আসর একসাথে পড়বেন, যেটাকে জমা বলে, জমা বাইনা সালাতাইন। তো এক জমা হয় এই আরাফার ময়দানে আর এক জমা হয় মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে রাতের বেলা সেখানে মাগরিব এশা দুটো একসাথে আদায় করা হয় এশার টাইমে। আর আরাফার ময়দানে মসজিদে নামিরায় জোহর আসর ইমাম একত্রে পড়িয়ে দেন জোহরের সময়, যাতে করে বাকি পুরো সময়টা সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময়টা দোয়া মোনাজাত এবং রোনাজারিতে কাটানো যায়। তো মসজিদে নামিরায় যদি জামাতে অংশগ্রহণ করতে পারেন তাহলে তো আর জটিলতার কিছু নাই। কিন্তু যদি এমন হয় সেই জামাতে অংশগ্রহণ করতে পারলেন না, আপনি আপনার তাঁবুতে নামাজ পড়ছেন, যেমন গত বছরও আমরা দেখেছি রোদ ছিল এত বেশি, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুর বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল, কারণ হিটস্ট্রোকের ভয় এবং আশঙ্কা ছিল, এ কারণে সরকারি রুলই এভাবে ছিল। তো এখন যদি যে কোনো জটিলতায় মসজিদে নামিরায় যাওয়া সম্ভব না হয়, তাঁবুর ভেতরে নামাজ পড়েন, তাহলে কি করবেন?
তাহলে অনেক ইমামের মতে, যার মধ্যে ইমাম ইব্রাহিম নাখাই, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলী সহ অনেক ইমামের মত এমন রয়েছে যে জোহরের সময় জোহর পড়বেন, আসরের সময় আসর পড়বেন। একাকেই পড়েন আর জামাতেই পড়েন, জোহরের সময় জোহর পড়বেন, আসরের সময় আসর পড়বেন। এমনকি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মত এটা, এবং হানাফি মাযহাবের পরবর্তী ইমামগণ এ মতের উপরই ফতোয়া দিয়েছেন। কিতাবুল আসার, এলা সুনান, আল ইস্তিজকার, রাদ্দুল মুহতার অর্থাৎ ফতোয়া শামী, এই কিতাবগুলো খুললে এটা স্পষ্টভাবে দেখা যায়। তবে এখানে ভিন্ন মতেরও সুযোগ আছে, কারণ কেউ কেউ এভাবে মত দিয়েছেন যে আপনি যদি তাঁবুর ভেতরেও পড়েন তাহলেও জোহর আসর একত্রে পড়ে নেবেন, এবং এক্ষেত্রে সাহাবীর আমলও আছে। যেমন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বিখ্যাত সাহাবী, তার থেকে বর্ণিত আছে তিনি আরাফায় ইমামের সাথে তিনি বলেছেন যে আরাফায় কেউ যদি ইমামের সাথে জামাত না পায় তাহলে নিজ তাঁবুতে সে জোহর এবং আসর একত্রে পড়ে নিবে। মুসান্নাফ ইবনে আবি শাইবায় হাদিস নাম্বার 14,234 স্পষ্টভাবে বর্ণিত আছে। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তাউস এবং আতা রাহিমাহুমুল্লাহ থেকে মত বর্ণিত আছে। এমনকি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, অর্থাৎ হানাফি মাযহাবের প্রখ্যাত দুই ইমাম, ইমাম আবু হানিফার বিশিষ্ট দুই শাগরেদ যাদেরকে সাহেবাইন বলা হয়, তারাও এই মত অবলম্বন করেছেন। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী এ মতকে প্রাধান্য দিয়েছেন। মুখতাসরুত তাহাউই এবং আল মাবসুদ কিতাবে এটা বর্ণিত আছে। সুতরাং ভিন্নমতের ব্যাপারটা যেহেতু স্পষ্ট, তাহলে এটাকে কেন্দ্র করেও এখানে দলাদলি বা দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হওয়ার কোনো যৌক্তিকতা নাই। বরঞ্চ যে যেই মতের উপর আমল করতে চায় অবশ্যই সুযোগ আছে, এবং উভয়টার পক্ষেই বড় বড় ইমামরা আছে। তো আপনি কোনটা করবেন, এর চাইতে বড় জরুরি বিষয় হলো আপনার ওখানে কোনটা করা হচ্ছে। এমন যাতে না হয় যে আপনি একা বিচ্ছিন্ন কিছু করতে গিয়ে অন্যদের সঙ্গে অন্তর্কন্দল হয়ে যায়। নিঃসন্দেহে এটা হজের জন্য বড়ই ক্ষতিকারক হবে। তো এই মাসালাগুলোর ব্যাপারে সকলের সতর্কতা অত্যন্ত জরুরি। আমরা আশা করব হাজী সাহেবরা ইসলামের বিভিন্ন শাখাগত মাসালা নিয়ে নিজেদের ভেতরে অন্তর্কন্দলে লিপ্ত হবেন না, এবং অযথা নিজেদের হজকে ত্রুটিপূর্ণ করবেন না। এবং অবশ্যই আপনার কাফেলার সঙ্গে যেই মুআল্লিম থাকবে তার পরামর্শ তো শুনবেনই, কিন্তু শরিয়ার মাসালার ক্ষেত্রে চেষ্টা করবেন যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ প্রাজ্ঞ কোনো আলেমের থেকে রাহানুমাই তথা দিক নির্দেশনা নেওয়ার। কারণ অনেক সময় এটা সম্ভব হয় না, এত লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক কাফেলার সঙ্গে এত বিপুল পরিমাণ যোগ্য মুআল্লিম দেওয়া সম্ভব হয় না। তারা দেখা যায় বিভিন্ন ভুল মাসালা, ভুল ফতোয়া বলে ফেলেন, এবং এর কারণে অনেকের হজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো এই বিষয়গুলোতে সকলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আরও কিছু বিষয় আছে, তো একদিনে সব আলোচনা করা এটা মুশকিল, ভিডিও বেশ দীর্ঘ হয়ে যাবে। তো আমরা মৌলিক কয়েকটা বার্তা আরজ করলাম, বাকিগুলো নিয়ে আপনাদের আগ্রহ থাকলে অন্য কোনো সময় আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহু খাইরান।